শুরু করতে যাচ্ছি হুমায়ূন আহমেদ স্যারের হিমোসিটের প্রথম উপন্যাস ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী। গল্প পাঠ ভালো লাগলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই ছেলে এই আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর ৩টা পান খেয়েছে বলেই ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনো কারণই নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটা ব্যাপার মিল আছে। তিনি পান খাচ্ছেন। আমি বললাম, "আমি কি কিছু বলবেন?" "তোমার নাম কি টুটুল?" আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি। অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন যেন আমি যদি বলি, "হ্যাঁ, আমি টুটুল", তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। "কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল?" আমি একটু হাসলাম এ আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় একেকজন একই রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, "ওমা, টুটুলই তো!" ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, "তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটা দেখে আমি ধরে ফেলেছি। কেমন ধুলে ধুলে হাঁটছে।" ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওই পাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, "টুটুল, ওঠে আয়।" আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসের ঝাঁঝারত। আমাকে যেতে হবে ফার্ম গেট।